বেহেশত দোজখের টিকিট বিক্রির নামে একটি দল ভোটের আগেই মানুষকে ঠকাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশে তিনি আরও বলেন, পতিত আওয়ামী লীগের মতো আরেকটি দল পোস্টাল ব্যালট ডাকাতির চেষ্টা করছে। দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে এই নির্বাচনী সমাবেশ হয়। লাখো জনতার সামনে দাঁড়িয়ে তারেক রহমান বলেন, পতিত আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল হাজারো ছাত্র জনতাকে হত্যা করে, উন্নয়নের নামে লুটপাট করে বিদেশের টাকা পাচার করেছে। সিলেটবাসীর কাছে ধানের শীষে ভোট চেয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড দেয়া হবে। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে নানা উদ্যোগ নেওয়া হবে। আজকের নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে সেরে কি করা হচ্ছে, হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝেন। এবার পত্র পত্রিকায় এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো হয়েছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে। ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা, দেখেছেন? প্রিয় ভাই বোনেরা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে, একইভাবে আপনাদের আবার যে ইলিয়াস আলী, দিদার, জুনায়েদ সহ হাজারো মানুষের প্রাণের বিনিময়ে যে অধিকার আমরা অর্জন করেছি, 24-এর গণ আন্দোলনের, জনগণের আন্দোলনে এই সিলেট শহরে 13 জন আমাদের জীবন দান করেছে, 13টি প্রাণ ঝরে গিয়েছে আমাদের। প্রিয় ভাই বোনেরা, এই প্রাণগুলোর বিসর্জনের মাধ্যমে আমরা যে অধিকার আদায়ের পথে নেমেছে, একটি কুচক্রী মহল এর ভিতরে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। দেশের ভেতরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই, কিন্তু 2024 সালের 5ই আগস্ট এই বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে, ঐক্যবদ্ধভাবে নেমে আসলে যে কোনো ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করতে পারে। পারবেন আপনারা প্রতিহত করতে? ইনশাআল্লাহ। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। সিলেটে তারেক রহমানের এই নির্বাচনী প্রচারের সাথে আছেন আমাদের সহকর্মী মুহিত দিদার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। দিদার, মাদ্রাসা মাঠের জনসভা তো শেষ হলো, তারেক রহমান কি মৌলভীবাজারের দিকে রওনা হয়েছেন? জানাবেন এই সমাবেশের বিস্তারিত। আপনাকে ধন্যবাদ। মাদ্রাসা মাঠে 15 মিনিট আগে তারেক রহমান বক্তব্য রেখে আলিয়া মাদ্রাসা মাঠ থেকে তিনি মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং এখানে আমি একটি কথা জানিয়ে রাখি, সিলেটে এই জনসভা কেন্দ্র করে সিলেটের লক্ষাধিক মানুষ আলিয়া মাদ্রাসা মাঠে সমবেত হয়েছিলেন এবং সিলেটের নগরীর দোকানপাট সবই বন্ধ ছিল। এখন আমার পিছনে দেখতে পাবেন আস্তে আস্তে দোকানপাট খোলা হচ্ছে। এখানে দীর্ঘ
17 মিনিট তারেক রহমান বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে একটি দলকে উল্লেখ করে বলেন যে এই দিব সেই দিব বলে তারা মানুষকে ঠকাচ্ছে। তিনি ধানের শীষের পক্ষে ভোট চান এবং দেশে ও জাতির উন্নতির জন্য তিনি ধানের শীষে ভোট চান। এক পর্যায়ে তিনি সিলেটে গুম হওয়া ইলিয়াস আলী, দিনার এবং জুনেদের কথা উল্লেখ করে বলেন যে দীর্ঘ 15 বছর এক ফ্যাসিস্ট সরকার অনেক অসংখ্য মানুষকে গুম করেছে এবং অসংখ্য মানুষকে হত্যা করেছে এবং আগামীতে ধানের শীষকে ভোট দেওয়ার জন্য সিলেটের মানুষের প্রতি তিনি আহ্বান জানান। দিদার, ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা জানছিলাম তারেক রহমানের নির্বাচনী প্রচারের খবর, নিশ্চয়ই পরবর্তীতে জানবো আবারও। দর্শক, আমাদের সাথে সিলেট থেকে সহকর্মী মুহিত দিদার যুক্ত ছিলেন এতক্ষণ। এর আগে সরকার গঠন করলে 1 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকালে সিলেট নগরীর গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে তরুণদের সঙ্গে সরাসরি মতবিনিময় সভায় অংশ নেন এবং এই আশ্বাস দেন তিনি। পাশাপাশি আইটি খাতে তরুণদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। সাকিব আহমদ মিঠুর প্রতিবেদন। বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে তরুণদের সঙ্গে সরাসরি মত বিনিময় সভায় অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দ্য প্ল্যান উইথ পলিসি টক উইথ তারেক রহমান শীর্ষক এই অনুষ্ঠানে সিলেটের কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার 18টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 140 জন শিক্ষার্থী অংশ নেন। পরে মত বিনিময় সভায় তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাত বর্তমানে চরম দুরবস্থায় রয়েছে। মানুষ সঠিক চিকিৎসা পাচ্ছে না, শয্যা সংকটে রোগীদের বারান্দায় থাকতে হচ্ছে। একই ধরনের ঘাটতি রয়েছে শিক্ষা, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থায়ও। আমরা অলরেডি তাদের সাথে প্রাইমারি একটা আলাপ করেছি, তাদেরকে বলেছি ভাই তোমরা বাংলাদেশে আসো, আমাদের অনেক ইয়াং ছেলেমেয়েরা আছে যাদের এই সমস্যাগুলো হচ্ছে, তোমরা যদি আসো বাংলাদেশে তাহলে তোমাদেরও বিজনেস হবে, আমাদের ছেলেমেয়েরাও যারা কাজ করছে আমাদের ছেলেমেয়েরা যারা কাজ করছে তাদের জন্য সুবিধা হবে। তিনি আরো বলেন, সরকার গঠন করলে কয়েক কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রতিটি পরিবারে নারী প্রধানকে এই কার্ড দেওয়া হবে। পাশাপাশি কৃষকদের জন্য আলাদা কার্ড চালু করা হবে। আমরা বিভিন্ন জায়গা, ধরেন শহরের মধ্যে বিভিন্ন ভালো ক্যাফেটেরি যেগুলা, অথবা সবশেষে আইটি খাতে তরুণদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করে বিএনপি কাজ করবে বলেও তিনি আশ্বাস দেন। দেখেছি বিগত স্বৈরাচারের সময় দেশের বিভিন্ন জায়গায় আইটি পার্কের নামে কতগুলা বড় বড় বিল্ডিং তৈরি করা হয়েছে, কিন্তু অধিকাংশ জায়গায় গেলে আমরা এখন দেখছি সেখানে হয় কমিউনিটি সেন্টার চলছে অথবা সেখানে বন্ধ হয়ে পড়ে আছে। সেটা আমরা এই জায়গাগুলোকে আবার অ্যাক্টিভ করতে চাইছি। পরে এখান থেকে তিনি সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে জনসভায় যোগ দিতে যান। সাকিব আহমদ মিঠু, 71 সিলেট। একটি দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানকে নির্বাচিত করে এই চক্রান্তের জবাব দেয়া হবে বলেও জানান তিনি। দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে তারেক রহমানের নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। সমাজের কথাটা আমরা বলি যে আমরা কি উদারপন্থী গণতান্ত্রিক দল, আমরা পেছনে ফিরে তাকাই না, আমরা সামনের দিকে যাই। বন্ধুরা, আজকে একটা দল, রাজনৈতিক দল বিভিন্ন রকম কুৎসারটনা করছে, মিথ্যা কথা বলছে আমাদের নেতাদের বিরুদ্ধে, এমনকি আমাদের নেতা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে তারা মিথ্যা রটনা করছে। বন্ধুগণ, এই দলটাকে আপনারা চেনেন? কোন দল এটা? এই দলটা কি ভোট পাবে? বাংলাদেশে যে জায়গা আছে বন্ধুগণ, এরা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেনি, এরা পাকিস্তানও যায়নি বন্ধুগণ। আজকে নতুন করে এরা বলতে শুরু করেছে এরা কে আপনার এখন বাংলাদেশ তৈরি করবে নতুন করে। আমাদেরকে সাবধান থাকতে হবে এই সমস্ত দল ব্যক্তিদের হাত থেকে যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়। দুইটি বিশেষ দল আগামী নির্বাচনে ভোট কারচুপি করার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, প্রশাসনিক কুয়ের মাধ্যমে সরকার দুই দলকে সহযোগিতা করছে।
আজ সকালে গণসংযোগে মির্জা আব্বাস কথা বলেন। শাহজাহানপুরের নিজ বাসা থেকে আনুষ্ঠানিক প্রচারে নামেন তিনি। মির্জা আব্বাস বলেন, পোলিং সেন্টারে সতর্কভাবে খেতে হবে যাতে কেউ কারচুপি না করতে পারে। তিনি দাবি করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা একটা দলে প্রবেশ করেছে। এই দেশের মানুষ, সাধারণ মানুষ, এই দেশের মানুষ এই দেশের বিএনপিকে ভালোবাসে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, এই দেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ভালোবাসে। তারা এই দেশের বিএনপিকে বিজয়ী করতে চায়। সেই বিজয়ের ফল যাতে কেউ নষ্ট করতে না পারে, বিএনপির প্রতিটি নেতা কর্মী, প্রতিটি দেশপ্রেমিক নাগরিককে আমি উদাত্ত আহ্বান জানাবো, এই সমস্ত অপশক্তিকে আপনারা প্রতিহত করবেন। দর্শক, হবিগঞ্জেও নির্বাচনী সমাবেশ করার কথা রয়েছে তারেক রহমানের। আমরা সেখানকার প্রস্তুতির খবর এবারে জানবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল চৌধুরী। শাকিল, হবিগঞ্জে তারেক রহমান কখন পৌঁছাবেন, নেতাকর্মীদের মধ্যে কেমন প্রস্তুতি দেখছেন, কি বলছেন তারা, জানাবেন সেখানকার সার্বিক পরিস্থিতি। তারেক রহমান হবিগঞ্জে বিকাল 4টার দিকে এই স্থানে জনসভার কথা রয়েছে। তো যেহেতু ইতিমধ্যে সিলেটের যে জনসভাটি ছিল সেটি শেষ হয়েছে, আর যেহেতু 4টার দিকে এই জনসভা শুরু হবে, ইতিমধ্যে কিন্তু বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আস্তে আস্তে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের এই যে প্রস্তাবিত মাঠ রয়েছে সেই মাঠে এসে উপস্থিত হচ্ছেন। তো এখন পর্যন্ত আসলে নিরাপত্তা বা অন্যান্য যে আনুষঙ্গিক যে কার্যক্রম আছে সেগুলো বিএনপির পক্ষ থেকে শেষ করা হয়েছে। আমি যদি আপনাকে একটু মঞ্চের প্রস্তুতি বা মঞ্চ ইতিমধ্যে বানানো কাজ শেষ হয়ে এখন আসলে নেতাকর্মীরা আস্তে আস্তে আসছেন। তারেক রহমান হবিগঞ্জের যে 4টি আসন রয়েছে এবং বিএনপির মনোনীত যে 4জন প্রার্থী রয়েছেন সেই 4জন প্রার্থীকে পরিচয় করিয়ে দিবেন এবং এখান থেকে তিনি দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এখন পর্যন্ত বলা যায় যে বিএনপির নেতাকর্মীরা আস্তে আস্তে এখানে চলে এসেছেন। হয়তো 4টার সময় এই জনসভা শুরু হওয়ার কথা রয়েছে, হয়তোবা একটু বিলম্ব হতে পারে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এই স্থানীয় জনসভা হবে। শাকিল, ধন্যবাদ। আমরা জানছিলাম হবিগঞ্জের খবর আপনার কাছ থেকে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, হবিগঞ্জ থেকে সহকর্মী শাকিল চৌধুরী এতক্ষণ যুক্ত ছিলেন। জনসভা ও গণসংযোগের মাধ্যমে আজ নির্বাচনী প্রচার শুরু করছে জামায়াতে ইসলামী। দুপুর 2টায় রাজধানীর মিরপুরের আদর্শ স্কুল মাঠে জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা। এতে প্রধান অতিথি থাকবেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় সফর করবেন জামায়াত আমির। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগরীতে সমাবেশের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু হচ্ছে। শুক্রবার তিনি উত্তরবঙ্গ সফর শুরু করবেন। শনিবার সকালে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি। গণভোটে হ্যাঁ দিয়ে সংস্কারের যাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা 8 আসনের 10 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 নেতার মাজার জিয়ারত করে একথা বলেন তিনি। এর মধ্য দিয়ে দলটির নির্বাচনী প্রচার শুরু হলো। জুলাই অভ্যুত্থানের পর গণতন্ত্রের যাত্রার জন্য নির্বাচনের প্রচার শুরু হয়েছে, তাই এটি ঐতিহাসিক মুহূর্ত বলে জানান তিনি। নির্বাচনের আগেই শরীফ ওসমান হাদি হত্যার বিচার শেষ করার দাবিও জানান নাহিদ। এ সময় দলের আরেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, যে কোনো মূল্যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, আর সেই নির্বাচনে 10 দলীয় জোট বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করবে। শরীফ ওসমান হাদি হত্যার বিচার যাতে নিশ্চিত হয়। আপনি বলেছেন যে নির্বাচনের আগেই সেই হত্যার বিচার আপনারা চান। আমরা চাই যাতে চার্জশিট দেওয়া হয়, সকল কার্যক্রম সম্পূর্ণ করা হয় এবং বিচারটা যাতে সুষ্ঠুভাবে হয়। প্রথম এজেন্ডা হলো শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচারটা যাতে আমরা সম্পূর্ণ করতে পারি। সন্ত্রাসী, চাঁদাবাজি
এবং দখলদারিত্ব যে প্রথা আছে এই প্রথা আমরা উচ্ছেদ করতে চাই এখানে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ পেয়ে প্রথম দিনে যার যার নির্বাচনী প্রচার শুরু করেছেন প্রার্থীরা। ভোটারদের কাছে নির্বাচনী ইশতেহার দিয়ে নিজের পক্ষে ভোট চাইছেন বিভিন্ন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নাটোর সদর ও নলডাঙ্গা আসনে বৃহস্পতিবার সকাল থেকে সদরের ছাতনী ইউনিয়নের দিয়ার বাজার থেকে নির্বাচনী প্রচার শুরু করেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় তিনি বলেন, দীর্ঘ প্রায় ২৪ বছর পর ধানের শীষের প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেয়ে সেই সুযোগ কাজে লাগানোর আশাবাদ জানান। যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে নাটোর নলডাঙ্গা উপজেলার মানুষ ইতিপূর্বে যেভাবে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছে, আমি আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠিক একইভাবে বিপুল ভোটের মাধ্যমে আমাকে ধানের শীষ তারেক রহমান নেতৃত্বে বিএনপির প্রার্থী হিসাবে আমাকে আবারও নির্বাচিত করবে বলে আমি প্রত্যাশা। বৃহস্পতিবার সকালে গোদাগাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনী প্রচার শুরু করেন রাজশাহী ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন। এ সময় তিনি নির্বাচিত হলে কৃষকদের জন্য কাজ করা সহ নারীদের ফ্যামিলি কার্ডের আওতায় আনতে কাজ করার ঘোষণা দেন। মেহেরপুরে বাংলাদেশ জামায়াত ইসলাম ও ১০ দলীয় জোটের প্রার্থীরা পৌর কবরস্থানের শহীদদের কবর জিয়ারত করে নিজেদের নির্বাচনী প্রচার শুরু করেন জেলা জামায়াত আমির তাজউদ্দিন খান। এ সময় তারা বৈষম্যহীন দুর্নীতিমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক মেহেরপুর গড়ে তুলতে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান। কুমিল্লা ১১-১৪ উপজেলা ৯ নম্বর কালিকাপুর ইউনিয়নের সুফুয়ায় নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে জামায়াত প্রার্থী ও নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী নির্বাচন সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কি আবার চাঁদাবাজ দুর্নীতিবাজ দখলদারদের দখলে যাবে নাকি নতুন বাংলাদেশের দিকে যাবে। স্বৈরাচারের দোসরদের দখলে যাবে নাকি ৫ই আগস্টের বিপ্লবের চেতনা ধারণ করে জুলাই বিপ্লবের শিক্ষা নিয়ে একটি গণতান্ত্রিক সম অধিকার সকল মানুষের মুক্তি অর্থনৈতিক রাজনৈতিক সমৃদ্ধি নতুন বাংলাদেশের দিকে যাবে সেই সিদ্ধান্ত আজকের নির্বাচন নির্ধারণ করে দেবে। প্রতীক বরাদ্দের পর প্রথম দিনে প্রচারে নেমেছেন বাগেরহাট ৩ মোংলা রামপাল আসনের প্রার্থীরা। বৃহস্পতিবার ভোর থেকে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন দলীয় নেতাকর্মীরা। এই আসনে মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম প্রচার শুরু করেন পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড থেকে। পৌরসভা ১ নম্বর ওয়ার্ড থেকে প্রচার শুরু করেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। শাকিলা শম্পা, ৭১। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দিনের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উদ্বোধন হলো বিএনপির নির্বাচনী থিম সং। রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজন করা হয় এর আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের কারণে দীর্ঘদিন নির্বাচনী আমেজ ছিল না। জানান, ভোটে জিতে বিএনপি এবার নতুন বাংলাদেশ করবে। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী থিম সং। বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে নির্বাচনী থিম সংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার রাতে রাজধানীর গুলশানে আয়োজিত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন অভিনেতা, ক্রীড়াবিদ, শিল্পী ও কলাকুশলীরা। আসন্ন নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি যখন বিজয়ী হবে তাহলে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই বাংলাদেশে গড়ে তুলব যেখানে বিএনপি যে ঐতিহ্য রয়েছে সেটিকে ধারণ করে আবারও আমরা একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলব। সামনে যে নির্বাচন, সেই নির্বাচনের উপলক্ষে আমরা কিছুদিনের মধ্যেই ঘোষণা করব আমাদের ম্যানিফেস্টো। সেই ম্যানিফেস্টোর ভিত্তি হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন 2030, ঐতিহাসিক ২৭ দফা এবং সর্বশেষ ৩১ দফা।
এ সময় বক্তারা বলেন, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়ে কাজ করবে বিএনপি। ফ্যাসিবাদের ভয়াবহ আক্রমণের মুখে আমাদের সেই নির্বাচনী উৎসবের যে ঐতিহ্য এবং এটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে আমেজ তৈরি হতো সেটা অনেকটাই ফিকে হয়ে গিয়েছে, সেটা অনেকটাই ক্ষীণ হয়ে গিয়েছে। আবার সেটি ফিরে আসছে এবং সেটি ফিরে আসার ক্ষেত্রে এই থিম সংটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, ফ্যাসিবাদের কারণে দেশে দীর্ঘ বছর ছিল না নির্বাচনী আমেজ। ধানের শীষে ভোটের মাধ্যমে দেশ উন্নয়নের নতুন পথ চলার সুযোগ পাবে বলে প্রত্যাশা তার। নতুন এই থিম সঙ্গে তুলে ধরা হয়েছে আগামীর বাংলাদেশকে নিয়ে দলের পরিকল্পনা ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি, যা মূলত তারেক রহমানের নতুন এই ব্যতিক্রমী ভাবনাকে কেন্দ্র করে নির্মিত। স্থান পেয়েছে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। দর্শক, আগেই জানিয়েছি আজ থেকে জামায়াতে ইসলামের নির্বাচনী প্রচার শুরু হয়েছে। জানবো সেই খবর। মিরপুরের আদর্শ স্কুল মাঠে রয়েছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম, যুক্ত হচ্ছি তার সাথে। মোহন, নির্বাচনী প্রচার তো শুরু হয়েছে, তো জামায়াতের জনসভার প্রস্তুতি কেমন দেখছেন, জানাবেন সেখানকার সার্বিক পরিস্থিতি। জাতীয় সংসদ নির্বাচন সেই প্রেক্ষিতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যে আনুষ্ঠানিক প্রচারণা তা শুরু করেছে। এরই ধারাবাহিকতায় কিন্তু জামায়াতে ইসলামী আজকে থেকে তাদের প্রচারণা শুরু করেছে। সেই জায়গা থেকে জামায়াতের যিনি আমির রয়েছেন ডাক্তার শফিকুর রহমান, তিনি তার যে সংসদীয় আসন মিরপুর ঢাকা 15 যে আসনটি, সেই আসনে একটি জনসংযোগের মাধ্যমে সে এখানকার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা রয়েছে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা, তারা কিন্তু মিরপুরের নেতাকর্মী সহ ঢাকার যারা উত্তর এবং দক্ষিণ মহানগরের যে নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে যারা যারা আসছেন তারা কিন্তু বলছিলেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলাম একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এবং তারা সংসদে প্রতিনিধিত্ব করতে চায়। সেই জায়গা থেকে তাদের যে নির্বাচনী তাদের ম্যানিফেস্টো, অর্থাৎ তাদের ইশতেহার কী থাকবে, জনগণের কাছে কী প্রতিশ্রুতি থাকবে, সেই বিষয়গুলো কিন্তু তারা আজকে এই জনসভার মাধ্যমে তুলে ধরবেন এবং এই জনসভায় কিন্তু সভাপতিত্ব বা প্রধান অতিথি হিসাবে যে কথা বলবেন তিনি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, এবং তিনি কিন্তু এই আসনটির সংসদ সদস্য হিসেবেও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার সাথে বিএনপির একজন ক্যান্ডিডেট রয়েছেন শফিকুল ইসলাম মিল্টন। এবং যেহেতু জামায়াতের আমিরের এই আসন, সেই জায়গায় তাদের একটি প্রত্যাশা রয়েছে যে আসনে জামায়াতের বিজয় সুনিশ্চিত করে এবং মোটা থেকে বলতে গেলে দুপুর 2:30টার দিকে এই জনসভাটি শুরু হবে এবং এখনও কেন্দ্রীয় নেতারা এসে উপস্থিত হয়নি। অল্প সময়ের মধ্যে উপস্থিত হবেন, হওয়ার পর নেতারা যা যা বলেন এবং জনগণের উদ্দেশ্যে কী বলবেন, ম্যানিফেস্টোতে কী বলবেন, সেই বিষয়গুলো আমরা জানাতে পারবো। অদিতি, ধন্যবাদ মোহন। আমরা আপনার কাছ থেকে জেনে নিচ্ছিলাম জামায়াতের নির্বাচনী প্রচারণার আজকের দিনের কর্মসূচির খবর। দর্শক, কথা হচ্ছিল সহকর্মী মোহন ইসলামের সাথে। আগামীর বাংলাদেশে নিরাপদভাবে কর্মস্থলে যাতায়াতের নিশ্চয়তা চাইছেন সাভারের চিকিৎসা পেশার সাথে সংশ্লিষ্ট নারীরা। তারা মনে করছেন যে দলই সরকার গঠন করুক, সুন্দর এবং সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়তে সবাইকে সাথে নিয়ে কাজ করবে। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান বৃদ্ধির দাবিও তাদের। বিস্তারিত রায়ান বিন আমিনের প্রতিবেদনে। হাসপাতালে রোগীদের যত্ন নেওয়া, স্বাস্থ্য উন্নত করা, রোগ প্রতিরোধ করা এবং সুস্থ জীবনে ফিরিয়ে আনতে নার্সদের ভূমিকা সবচেয়ে বেশি। 24 ঘন্টায় তারা নিয়োজিত থাকেন রোগীদের সেবায়। এর মাঝেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছেন এই পেশার নারীরা। বাদ যাচ্ছেন না নার্সিং পড়ুয়া শিক্ষার্থীরাও। তারা চাইছেন বাংলাদেশ ফিরবে গণতান্ত্রিক ধারায়। আমরা দেশের মানুষ হিসেবে আমরা চাই যে সুষ্ঠুভাবে নির্বাচন হোক, জনগণ তাদের নিজের ভোটটা নিজে দিতে পারুক। আমরা বিগত বছরগুলোতে দেখছি যে রাতের বেলা ভোট হয়ে গেছে, মানুষ ভোট কেন্দ্রে গেছে কিন্তু ভোট ঠিকমতো দিতে পারে না। আমাদের সকলের মনের ইচ্ছা এবং
সব চাওয়া পাওয়া যেন এই ভোটের মাধ্যমে প্রকাশ হয় এবং আমরা একটা সুন্দর, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ বাংলাদেশে বসবাস করতে পারি। চিকিৎসা পেশার সাথে জড়িত নারীরা চাইছেন নিরাপদ ও স্বাভাবিক চলাফেরার নিশ্চয়তা। তারা মনে করছেন আগামীর সরকার হবে নারী বান্ধব। নারীর যে নিরাপত্তাটা সেটা আর কি থাকুক, এটাই হচ্ছে চাই, কারণ এটা না হলে তো আর আমরা ওইভাবে চলতে পারবো না। রাত বিরাতে আমরা কাজ আসি, হসপিটাল আসি, আমরা যদি সুন্দরভাবে জানি আমরা রাত বেড়াতে জানি বের হয়ে আসতে পারি, কোনো যেন ক্ষয়ক্ষতি না হয়, আমরা এইটাই চাই নতুন সরকারের কাছে। স্বজন পেতে জানি না হয়, আমার কথা গরিব হোক ধনী হোক যোগ্যতার সাথে হোক, সেটা সে লেখাপড়া করে করুক বা যেভাবে যার যোগ্যতা সেটা যার হয় সেই হোক। এদিকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সন্তোষজনক জানিয়ে উপজেলা নির্বাচন অফিসার বলছেন কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই, তারা নিয়মিত সব পর্যবেক্ষণ করছেন। প্রতিটি নির্বাচনী কেন্দ্র আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো কেন্দ্র ভালো আছে এবং এখানে বৈধ প্রার্থী রয়েছে 9 জন। প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো এবং ইলেকশনের সার্বিক পরিস্থিতি ভালো। ঢাকা 19 নির্বাচনী আসনে মোট ভোটার 7.5 লাখ। এর মধ্যে এই আসনে নারী ভোটারের সংখ্যা 3,67,000। শরীফ আজাদ প্রীতম, 71। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।